নমস্কার বন্ধুরা, আমি গোপাল দ্য ওয়ে টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির তরফ থেকে কিন্তু ফুড এসআইয়ের জন্য যে তোমাদের এক্সাম ডেট সেটা কিন্তু ঘোষণা করেছে। ইতিহাসে প্রথমবার কিন্তু প্রথম কিছু পরিবর্তন করেছে ডাব্লিউবিপিএসসি। তো আমরা সেই নিয়ে আলোচনা করব এবং এই বছর পরীক্ষা কেন কঠিন হতে চলেছে সেই নিয়েও আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ তোমরা অনস্ক্রিন, এটা হলো ডাব্লিউবিপিএসসি দ্বারা অফিসিয়াল নোটিফিকেশন যেটা জারি করা হয়েছে সেটা, যেখানে তোমরা নিচে স্ক্রল করলে দেখতেই পাবে যে 16 এবং 17 মার্চ 2024 সালে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। তোমরা সকলেই হয়তো জেনেছো। এবং প্রতিটা দিন অর্থাৎ দুদিন যেটা পরীক্ষা হবে, 3টে করে সেশনে কিন্তু পরীক্ষা হবে, যেখানে 9:30 থেকে 11টা পর্যন্ত, দুপুর 12:30 থেকে 2টো অবধি, আবার 3:30 থেকে 5টা অবধি। অর্থাৎ এটা কিন্তু প্রথমবার ডাব্লিউবিপিএসসি দ্বারা কিন্তু শিফটিং ওয়াইজ কোনো পরীক্ষা কন্ডাক্ট করতে চলেছে পিএসসি। এবং এটা একদিকে কিছু সুফল আছে, কিছু কুফল আছে। সুফলের দিকটাই বেশি। প্রথম কথা হলো, বর্তমানে প্রচুর বেকারত্বের জেরে কিন্তু এই প্রচুর ভ্যাকান্সিস খুবই কম বের হয়। তোমরা জানোই যে আমাদের রাজ্যে মানে চাকরি নেই বললেই চলে। তো সেই জন্য প্রচুর শিক্ষার্থী এবং তাদের একদিনে পরীক্ষাটা কন্ডাক্ট করা কিন্তু অসম্ভব। সেই জন্য তারা কিন্তু 2টো দিন বেছে নিয়েছে। দ্বিতীয়ত, তারা 3টে করে সেশন, অর্থাৎ তোমাদের কিন্তু 6টা পেপারে কিন্তু টোটাল পরীক্ষা হবে, 3টে 6টা। তো এবং 2টো দিনে কিন্তু 3টে করে সেশন করা হয়েছে। এক্ষেত্রে তোমরা জানোই যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনতে পাই যে পিএসসির যে কোনো পরীক্ষা বা পুলিশের পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। অর্থাৎ এটা ঠেকাতে একরকম একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে তোমাদের সেশন ওয়াইজ কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো একটা প্রশ্নপত্র ফাঁস হলেও কিন্তু অত বড় এফেক্ট পড়বে না, বা যেটা পড়া উচিত তার থেকে কিন্তু কম পড়ার চান্স আছে। এই সব বিষয়গুলো ভেবেই কিন্তু তোমাদের টোটাল মোট 6টা কিন্তু পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এই 6টা পরীক্ষা নেওয়া কিন্তু একটা দিকে কিন্তু পরীক্ষা তোমাদের কঠিন হয়ে গেল। তার কারণ তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা পরীক্ষার, কোনো একটা, যেমন ফুড এসআইয়ের আগে যেমন একটা পরীক্ষা হতো, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার যে কোয়েশ্চেনের মান সেটা কিন্তু ইজি টু মডারেটে থাকতো। এখন কিন্তু 6টা পরীক্ষা হওয়াতে, অর্থাৎ 6টা আলাদা আলাদা পেপার হবে, তো তার জন্য কিন্তু 6টা আলাদা কোয়েশ্চেন সেট, বুঝতেই পারছো। অর্থাৎ সেখানে 6টা কোয়েশ্চেন সেট আর একটা কোয়েশ্চেন সেটের মধ্যে পার্থক্য আছেই। তোমাদের যে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে 6টা লাগবে, আর যেখানে একটা, যে কোনো একটা। অর্থাৎ কমন পাওয়ার দিক থেকে তোমাদের কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। যেখানে শিফটিং ওয়াইজ পরীক্ষাতে নর্মালাইজ মার্ক তো অবশ্যই থাকবে, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই কিছুটা কঠিন হয়ে যাবে। এটা আমার ধারণা, এটা কিন্তু তোমরা দেখতে পারবে। এবং অনেকেরই হয়তো লাগবে যে আমার ফার্স্ট শিফটের কোয়েশ্চেনটা সহজ ছিল, সেকেন্ড শিফটেরটা আমার ক্ষেত্রে কঠিন হয়ে গেছে। এটাও কিন্তু তোমরা অনেকে ফিল করবে, যেটা এসএসসির পরীক্ষাগুলোতে শিফটিং ওয়াইজ হয়। সেক্ষেত্রে কিন্তু, বা রেলের, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স একদম কমন পাওয়াই মানে দুর্বিসাধ্য ব্যাপার হয়। ঠিক সেই রকম 6টা পরীক্ষা যখন হবে, 6টা পেপারের, অর্থাৎ 6টা কোয়েশ্চেন সেট হবে, তখন কিন্তু তোমাদের পরীক্ষার কিন্তু মানটা একটু উপরে চলে যাবে, অর্থাৎ মডারেট টু কিন্তু হাই চলে যাবে। তাই তোমরা চেষ্টা করো যে যত সম্ভব এই যে কটা দিন আছে তোমাদের হাতে, তোমরা কিন্তু প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবে নাও। যাদের স্বপ্ন যে গভর্নমেন্ট সার্ভিস করার স্বপ্ন তো সবারই থাকে, কিন্তু সেটা বাস্তবায়িত করার জন্য কিন্তু তোমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে। এবং এটুকু তোমাদেরকে বলতে পারি যে কোয়েশ্চেন আগের বছর বা এর আগে যে ফুড এসআইগুলো হয়েছে তার মতো হবে না। এবছর কিন্তু মডারেট টু হাই কোয়েশ্চেন হবে। তার কারণ আমি ভিডিওতে বললাম এবং বিস্তারিত আলোচনা এর পরেও থাকবে। তো যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকের যদি ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে। তো আজ এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।